আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 111 বার পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি আপনি ঘরের মধ্যে ছিটিয়ে দিতে পারেন, আপনার ঘর থেকে আল্লাহ সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবে এবং আপনার ঘরের মধ্যে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে এবং সবাইকে আল্লাহ ধনী বানাবে। যত বিপদ আপদ বালা মুসিবত আপনাদের ঘরের মধ্যে আছে, আল্লাহ সব বিপদ আপদ বালা মুসিবত গুলোকে দূর করে সুখ শান্তি আপনাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলা দিবে। এবং যত শত্রুতামি করে আপনাদেরকে রিজিক বন্ধ করে রেখেছে এবং ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে আপনাদের ঘরের মধ্যে, আল্লাহ সব কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক গুলোকে কেটে দিবে। আপনাদের ঘরের মধ্যে আর কেউ ক্ষতি করতে পারবে না। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আমি নিয়ম কানুনটা সঠিকভাবে বলে দেব, যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে একটি নিয়মে আপনাকে পানিটি দিতে হবে ইনশাআল্লাহ। ঘরের মধ্যে পানিটি ছিটিয়ে দিবেন। গভীর মনোযোগ সহকারে আলোচনাটা শুনে এই আমলটি করে আপনি ধন্য হবেন, আপনি লাভবান হবেন, আপনি বিপদ আপদ থেকে বেঁচে যাবেন। আপনার ঘরের মধ্যে যদি বদ জিন থাকে, ভূত পেতনি কখনো আসর করে থাকে, সবগুলোকে আল্লাহ কেটে দিবে। আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত চালু হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, আপনাদের ঘরের মানুষ কখনো উন্নতি করতে পারে না, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট অসুস্থ লেগেই থাকে। আপনি যদি এই আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে পানিটা ঘরের মধ্যে দিতে পারেন, আপনাদের ঘর থেকে আল্লাহ সমস্ত অভাব অনটন গুলো দূর করে দিয়ে আল্লাহ রিজিকের ভান্ডার খুলে দিবে, চতুর্দিক থেকে টাকা পয়সা আসা সহজ করে দিবে। তাহলে এই আমলটি আপনি কিভাবে করবেন? মনোযোগ সহকারে শুনতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহর হুকুমগুলো যদি আপনি পালন করেন, আল্লাহ আপনার জন্য আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সমস্ত বরকতের দরজাগুলো আপনার জন্য খুলে দিত। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু اتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ বলেছেন, যেই ফ্যামিলির মানুষ, যেই বাসার মানুষ, ঘরের মানুষ, বংশের মানুষ, জনপদবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনকে অর্থাৎ আল্লাহ বলেন আমাকে ভয় করবে, আমার উপরে ঈমান আনবে, নামাজ রোজা করবে, আমি আল্লাহ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা তাদের জন্য খুলে দিতাম। আল্লাহু আকবার। এই জন্য আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। আর এই আমলটি করে যদি আপনি এই কাজগুলো করতে পারেন যেভাবে বলে দেব, আল্লাহ আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করতে পারে। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল একটি নাম। এই নামটি একজন সাহাবী পাঠ করেছিল। নবীজি বলেছেন, রে সাহাবী, তুমি তো ইসমে আজম পাঠ করে ফেলেছ, এখন আল্লাহর কাছে চাও, কি চাইবা? আল্লাহর কাছে যা চাইবা
তাই পেয়ে যাইবা। আল্লাহু আকবার। কারণ এই নামের উসিলায় আল্লাহ দোয়া কবুল করে, ভাগ্যকে পরিবর্তন করে। খুবই পরীক্ষিত একটি আমল, খুবই শক্তিশালী আল্লাহর নামের একটি আমল। এই নাম পাঠ করার পরে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল। মনের আশা পূরণের জন্য বললে আল্লাহ মনের আশা পূরণ করে দেয়। তাহলে আমলটি কিভাবে করবেন, কোন সময় করবেন শুনুন। আমলটি আপনি দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, যেই কোনো সময় করতে পারেন। যদি আপনি সকালে করেন তাহলে ফজরের নামাজটা পড়তে হবে। যদি আপনি দুপুরে পড়েন জোহরের নামাজটা আপনাকে পড়তে হবে। যদি আপনি মাগরিবের নামাজের পরে পড়েন তাহলে মাগরিবের নামাজটি আপনাকে পড়তে হবে। যদি আপনি এশারের নামাজের পরে পড়েন তাহলে এশারের নামাজটা আপনি সুন্দর করে পড়তে হবে। অর্থাৎ যেই নামাজের পরে পড়েন না কেন ওই নামাজটা আপনি সুন্দরভাবে পড়বেন। নামাজটা সুন্দরভাবে পড়ার পর দুনিয়ার কাজকর্ম যা আছে যদিও করেন, এই আমলটি যখনই আপনি করেন তখন আপনি সুন্দর করে আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি নবীজির শিখানো সুন্নত তরিকা মতো ওযু করতে হবে। নবীজি বলেছেন ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। কারণ নবীজি বলেন যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ল না তার ওযুটা পরিপূর্ণ হলো না। ও মহিলা মা ও বোনেরা, মনোযোগ সহকারে আমলটি করবেন। অনেক মহিলা মা বোনেরা বলে হুজুর অনেক বেশি বিপদের মধ্যে পড়ে আছে, অভাব অনটন দূর হয় না, চতুর্দিক থেকে যেন অভাব অনটন ছেয়ে আসছে। তাহলে সুন্দর করে আপনি ওযু করবেন। ওযু করার পরে কালেমায়ে শাহাদাত একটিবার পাঠ করবেন। নবীজি বলেছেন যদি আপনি কালেমায়ে শাহাদাত ওযু করার পরে পাঠ করতে পারেন একটিবার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারেন। আল্লাহু আকবার। তাই ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার পড়ুন, এভাবে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। কালেমায়ে শাহাদাতটা পাঠ করার পরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে। আমলটি যখন করবেন কারো সঙ্গে কোনো কথা বলবেন না। যদি কথা বলে ফেলেন তাহলে প্রথম থেকে আবার আমলটি করতে হবে। তাহলে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন, একটি জগের মধ্যে অথবা বোতলের মধ্যে পানি নিয়ে বসবেন, যাতে করে আপনি দোয়াটি পড়ে পানির মধ্যে আপনি ফু দিতে পারেন। আর সেই পানিটি ঘরের মধ্যে আপনি সব জায়গায় ছিটিয়ে দিবেন যেভাবে বলে দেব। আপনি সামনে পানি নিয়ে বসবেন, জগের মধ্যে অথবা গ্লাসের মধ্যে অথবা বোতলের মধ্যে পানি নিয়ে বসে আপনি দোয়াগুলো পড়বেন। 1 নম্বরে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি ইস্তিগফার পাঠ করবেন মন থেকে।
ইস্তিগফার আপনাকে মন থেকে পাঠ করতে হবে 21 বার। আপনি 21 বার ইস্তিগফার পাঠ করবেন। প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, এই কথাটা আপনাকে বলতে হবে। মানে আপনি আপনার মতো বলবেন, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, আর গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। এই কথাটা বলার পর আপনি ইস্তিগফারটি পাঠ করবেন 21 বার। আমার সঙ্গে সঙ্গে পড়ুন। এই ছোট ইস্তিগফারটি 21 বার পর্যন্ত পাঠ করবেন। পড়ুন আমার সঙ্গে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 21 বার পর্যন্ত ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফার পাঠ করলে লাভ আছে, আমলটাও হয়ে গেল, এবং 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে গেল। 2 নম্বরে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে, রিজিকে বরকত দিবে। 3 নম্বরে নেক সন্তান আপনাকে দিবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। এত লাভ ইস্তিগফার পাঠ করলে। তাই মনোযোগ সহকারে 21 বার ইস্তিগফার পাঠ করবেন 1 নম্বরে। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন। মনে রাখবেন মুসলমানেরা, যদি 21 বার দুরূদ শরীফ পাঠ করেন, নবীজি বলেছেন 210টি রহমত আল্লাহ আপনার উপরে সঙ্গে সঙ্গে নাজিল করবে, এবং 210টি গুনাহকে আল্লাহ আমল নামা থেকে কেটে দেবে, এবং 210টি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। এই জন্য আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 21 বার। যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি বড় দুরূদ শরীফটি পড়তে চান, দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদরা এভাবে পড়বেন। আমার সঙ্গে একটিবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি দুরুদে ইব্রাহিম অথবা যেই কোনো দুরুদ, এই ছোট দুরুদ শরীফটি পড়লেও চলবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদ শরীফটি পাঠ করলেও চলবে। আপনি 2 নম্বরে 21 বার দুরুদ শরীফ পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামটা, যেই নামটা 111 বার পাঠ করে পানির মধ্যে ফু দিবেন। 3টি ফু দিবেন। কয়টি ফু? 111 বার পাঠ করে পানির মধ্যে আপনি 3টি ফু দিবেন। এখন বলতে পারেন, হুজুর আমি 111 বার যদি পাঠ না করি, বেশি হয়ে যায় অথবা কম হয়ে যায়, তাহলে কি হবে?
সাবধান, কম যাতে না হয়। বেশি হলে কোনো সমস্যা নেই, যতবার বেশি হোক চেষ্টা করবেন 111 বার পড়ার জন্যে। যদি বেশি হয়ে যায় কোনো সমস্যা নেই। 111 বার আপনি এই আল্লাহর নামটি পাঠ করে পানির মধ্যে 3টি ফু দিবেন। কিভাবে শুনুন, আল্লাহর নামটি আমার সঙ্গে পাঠ করুন। এই নামটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল الإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام। এই নামটি আপনি 111 বার পাঠ করবেন। 111 বার পাঠ করার পরে আপনি পানির মধ্যে সামনে 3টি ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে পানির মধ্যে 3টি ফু দিবেন। তারপরে সর্বশেষ আপনি আবারও 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 21 বার দুরূদ শরীফ পাঠ করে সর্বশেষ তারপরে আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। মুনাজাতের মধ্যেও আবার এই নামটা আবার 3 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আল্লাহর কাছে মুনাজাত করে আপনি বলবেন কি প্রয়োজন আপনার, কি জন্য আপনি আমলটি করেছেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই পানি পড়াটা যে পড়িয়েছি ঘরের মধ্যে ছিটিয়ে দিলে যাতে আল্লাহ অভাব অনটন দূর হয়ে যায়, দুঃখ কষ্ট দূর হয়ে যায়, ঝগড়াঝাটি দূর হয়ে যায়। আল্লাহ আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ আমার এই উদ্দেশ্যটা যাতে ভালো হয়ে যায়, অভাব যাতে আমার দূর হয়, আল্লাহ আমার মনের মধ্যে যাতে শান্তি ফিরে আসে, এবং আমাদের ঘরের মধ্যে যাতে কেউ ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করলে, ইনকামে বাধা দিয়ে রাখলে, তবে তোমার করে আল্লাহ সেগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহর কাছে বলবেন একটু এভাবে মুনাজাত করে আল্লাহর কাছে আপনি বলবেন যা বলার আছে। মুনাজাত শেষ করবেন। শেষ করার পরে আপনি আপনার এই পানি পড়াটা ঘরের মধ্যে যদি ছিটিয়ে দিতে পারেন, আপনার ঘর থেকে আল্লাহ অশান্তিগুলোকে বের করে দিবে, অভাব অনটন বের করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। আপনার ঘরের মধ্যে যদি ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম কেউ করে থাকে সবগুলো কেটে যাবে। আপনার ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষতিকারক জিন, ক্ষতিকারক বস্তুকে আল্লাহ তাআলা বের করে দিবে। যতই শত্রু থাকুক কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ এই আমলটি করলে। আপনি পানি পড়াটা কোথায় কোথায় দিবেন এখন বলে দিচ্ছি। আপনার ঘরের মধ্যে সব জায়গায় একটু একটু করে ছিটিয়ে দিবেন, হালকা হালকা করে। আপনি ঘরের সব জায়গাতে ফ্লোরের মধ্যে, মাটির মধ্যে বা পাকা দেওয়াল থাকলে অথবা নিচে পাকা ফ্লোর থাকলে অথবা টাইলস থাকলে সমস্যা নেই, আপনি ঘরের সব জায়গাতে একটু একটু করে পানি ছিটিয়ে দিবেন ফ্লোরের মধ্যে। এবং গোসলখানার মধ্যে আপনার দেওয়ার প্রয়োজন নেই, কারণ সেখানে বাথরুম আছে। অপবিত্র জায়গাতে, নাপাক জায়গায় এই পানি পড়াটা পড়তে পারে। এছাড়া পাকের ঘর, তারপর বেডরুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম সব জায়গায় আপনি পানি পড়াটা দিবেন। এবং যদি সম্ভব হয় ঘরের বাহিরে চতুর্দিকে সীমানাটা যে আপনার আছে ওই সীমানার মধ্যেও আপনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। এই আমল
আমলটি খুবই পরীক্ষিত আমল, খুবই পাওয়ারফুল আমল। একটিবার হলেও এই আমলটি করবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, জীবনে একবার মক্কা মদিনায় নেক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।